আসসালামু আলাইকুম। তো আমরা দেখব কিভাবে বারকোড প্রিন্টারের একটি পেজ সেটআপ করতে হয়। তার সাথে, সাথে কিভাবে আমরা প্রিন্টারের ড্রাইভারটি ইনস্টল করতে পারি। প্রথমে আমরা গুগলে গিয়ে যেকোনো প্রিন্টারের অথবা আমরা আজকে যে প্রিন্টারটির কাজ করি সেটা হচ্ছে টিএসসি বারকোড প্রিন্টার ড্রাইভার লিখে সার্চ দিলাম। সার্চ দেওয়ার পরে আমাদের গুগলের ফিডে অনেকগুলো রেজাল্ট দেখাবে। তো আমি একটা লিঙ্ক নিচে শেয়ার করে দিব। আপনারা চাইলে ওখান থেকেও ডাউনলোড করতে পারেন। তো এটা হচ্ছে সেই পেজ। এখানে গিয়ে নাম, ইমেইল এবং আপনার হচ্ছে কান্ট্রি সিলেক্ট করে আপনারা আপনাদের ড্রাইভারটি ইনস্টল করে নিতে পারেন। তো এখানে সবকিছু ইনপুট করুন। এখানে আমি একে একে আমাদের নাম এবং ইমেল দিয়ে ফর্মগুলো পূরণ করে নিব। এখানে আপনি অনেকগুলো প্রিন্টারের মডেল দেখতে পারবেন। আপনি যে প্রিন্টারটি ড্রাইভার চাচ্ছেন সেটা এখানে গিয়ে আপনি ডাউনলোডে ক্লিক করবেন। তো আমার প্রিন্টারের মডেল আমি দিয়ে দিলাম। তারপরে ডাউনলোড লেটেস্ট ভার্সনে ক্লিক করলে আপনার ড্রাইভারটি ডাউনলোড হওয়া শুরু করবে। আমাদের প্রিন্টারের ড্রাইভারটি ডাউনলোড হয়ে গিয়েছে। আমরা সেটা ইনস্টল করার পরে এখন আমরা চলে যাব হচ্ছে প্রিন্টারের প্রপার্টিসে। প্রিন্টার প্রপার্টিসে গেলে এরকম একটি উইন্ডো আসবে। উইন্ডোতে যাওয়ার পরে আমরা সোজা চলে যাব আমাদের জেনারেল অপশনে, তারপরে প্রেফারেন্সে। প্রেফারেন্সে যাওয়ার পরে এরকম আরেকটি উইন্ডো চলে আসবে। উইন্ডোতে যাওয়ার পরে আমরা চলে যাব পেজ সেটআপে গেলে আপনি এখানে বিভিন্ন প্রকার পেজের মেজারমেন্ট দেখতে পারবেন এখান থেকে। তারপরে আপনি এখানে চাইলে আপনার প্রিন্টিং যে লেআউটটা সেটা পরিবর্তন করবেন, যেহেতু আপনি বার করে করবেন সো এখানে নাম দেওয়াটাই বেটার। এরপর আপনি থার্মাল প্রিন্টার দিবেন, ডাইরেক্ট থার্মাল যেটা আছে এটা সিলেক্ট করে দেবেন, যেহেতু আপনি ডিরেক্ট থার্মাল প্রিন্টার ব্যবহার করতেছেন এবং বারকোড প্রিন্ট করবেন। এরপরে এখানে আপনি আপনার প্রিন্টিং ডেটটা দিতে পারেন। তারপর এখানে নিউ যে অপশনটি আছে ওখানে আপনি নিউ পেজ ক্রিয়েট করতে পারেন, অথবা এডিটে গিয়ে আপনার কারেন্ট যে পেজটি আছে এই পেজটিতে আপনি রিসাইজ করে নিয়ে আপনার চাহিদা মতো বা মন মতো যে পেজের সাইজটি আছে ওটা বসিয়ে দিয়ে আপনি নিউ পেজ সেটআপটি করে নিতে পারেন। এরপরে অ্যাপ্লাইতে ক্লিক করবেন, তারপরে ওকে। আবার ওকে প্রেস করলে আমাদের